रश्वं ज्ञानञ्जनशलाकया चक्षुर्मृदञ्जनदस्मै श्रीगुरुभ्यै नमः आखण्डमण्डलाकारं तस्मै श्रीगुरुभ्यै नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्रीगुरुभ्यै नमः कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगन्पते कवीश्वरी कविका गन्धराधा गन्धर्वस्तुते तत्त्वगन्धर्वरङ्गिनी राधा विन्दवनेश्वरी विश्वभानुसुतं देहि परोमापि हरिप्रिये पिता धर्म पिता स्वर्ग पिता हि परमोत्तम ईतरि प्रतिमा पुण्य प्राप्त स्वर्गदेवता जननी जन्म भविष्य स्वर्गारूपी करियासि भगवन्नाथ श्री जगन्नाथ मौदगुरु श्री जगद्गुरु मौदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुभ्यै नमः गुरुराहिर्नास्तिस्त गुरुमुरविन्दं गुरुपुरोतरं नास्ति तस्मै श्री गुरुभ्यै नमः। এবার তোমার ধ্যান করব বিষ্ণুদেব। দেখি দেখি তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কতক্ষণ থাকতে পারো তুমি ওই গোলক বৈকুণ্ঠবরে। ওং বিষ্ণুদেবায় নমো নমঃ ওং বিষ্ণুদেবায় নমো নমঃ ওং বিষ্ণুদেবায় নমো নমঃ। চলো দেবশ্রীরো এসো কামদেব এগিয়ে চলো আমার পিছনে পিছনে এসো। নারায়ণ নারায়ণ। কামদেব এসো চলো দেবশ্রীরো আমার পিছনে পিছনে অরণ্যমণির বনে। নারায়ণ নারায়ণ। ঠিক বলেছ, এই তো সেই সুজয়া পর্বতের গভীর অরণ্য। এই অরণ্যবনের পবিত্র স্থানে দণ্ড বিদণ্ড করে খুঁজে দেখবো কোথায় সেই তেজস্বী পরিবার বিষ্ণু সাধনায় রত হয়ে রয়েছে। এগিয়ে চলো দেবশ্রীরো এসো এসো কামদেব এসো। নারায়ণ নারায়ণ। কামদেব এই তো আমরা হাঁটতে হাঁটতে ওই সুজয়া পর্বতে ওই অরণ্যবনের বনে এসে পড়েছি। ঠিক বলেছ, ঠিক বলেছ দেবশ্রীরো। খুঁজে দেখো কোথায় সেই পরিবার। বেশ বেশ, তবে তন্ন বিতন্ন করে আমাদেরকে খুঁজে দেখতে হবে কোথায় সে ওই মুনিবর ধ্যান সাধনা করছে। এগিয়ে চলো এসো এসো আমাকে খুঁজে দেখতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। কামদেব দেবশ্রীরো দেখো রে দেখো না কত সুন্দর ভাবে ওই অরণ্যবনের বনে কত সুন্দর করে নৃত্য ধ্যান সাধনা করছে। দেখো না। ঠিক বলেছ, ঠিকই বলেছ দেবশ্রীরো। এই পবিত্র স্থানে কেমনি ভাবে এই বনে বিষ্ণু সাধনায় রত হয়ে রয়েছে, কিন্তু এই তো আমাদের সুবর্ণ সুযোগ দেবশ্রীরো। কামদেব এমনি ভাবে আমি কামবাণে নিক্ষেপ করতে পারবো না। কেন কামদেব? আমার স্ত্রী রতিকে স্মরণ করে মরিমরির সর্বাঙ্গে সর্বপ্রথমে ওই রতি জাগ্রত করতে হবে, তবেই তুই আমি তার শরীরে কামবাণী প্রদান করতে পারবো। সত্যি কামদেব সত্যি সত্যি কোথায় বলেছো? তোমার স্ত্রী রতি তার শরীরে কামৃত্যু জাগবে আর সেই সঙ্গে সঙ্গে তুমি কাম ভাব জাগিয়ে দেবে। তবে বিলম্ব নয়, তাড়াতাড়ি করে তোমার রতিকে ডাকো। ঠিক বলেছ। কোথায় কোথায়
কোথায় রতি? প্রণাম হে প্রভু, তব চরণে। কল্যাণ হো। রতি, দেখেছ বলেন প্রভু। এই মরিমোর সোজে পর্বতে পবিত্র স্তরে বিষ্ণুর সাধনা করছে। এই মুহূর্তে তোমাকে নিত্য গীত করে এই মরিমোরের সৎসঙ্গে রতি রতি জাগিয়ে তুলতে হবে। তাই হে প্রভু, আমাদের নৃত্য চালু করছি প্রভু। কপালে কালো টিপ পড়েছি, থামবে। দু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খপাতে গলা ফুল গুজেছি, আরে না রে, হাতে চুড়ি পায়ে রঙিন, হাতে চুড়ি পায়ে রঙিন আলতা মেখেছি। সাধু কারণে প্রভু সেজেছি, তোমারই কারণে প্রভু সেজেছি। সাধু 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 এই তো শুরু হয়ে গেছে, দেখি কতক্ষণ সে সাজা করতে পারে। আরে না, কপালে কালো টিপ পড়েছি, দু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খপাতে গলা ফুল গুজেছি, হাতে চুড়ি পায়ে রঙিন, হাতে চুড়ি পায়ে রঙিন আলতা মেখেছি। তোমারই কারণে প্রভু সেজেছি, তোমারই কারণে প্রভু সেজেছি। সকাল থেকে বর্ষায় আছি অমগিটা নিচে, তোমার আশা থাকায় আমার দিনটা হইল মিছে বন্ধু, দিনটা হইল মিছে। সকাল থেকে বর্ষায় আছি অমগিটা নিচে, তোমার আশা থাকায় আমার দিনটা হইল মিছে বন্ধু, দিনটা হইল মিছে। তাজা ফুলবাসি হইল, পুরাইল রাত্রি এলো, তাজা ফুলবাসি হইল, পুরাইল রাত্রি এলো, তোমার না দেখা পাও একা একা কেঁদেছি, তোমার কারণে প্রভু সেজেছি, তোমার কারণে প্রভু সেজেছি। কপালে কালো টিপ পড়েছি, দু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খপাতে গলা ফুল গুজেছি, হাতে চুড়ি পায়ে রঙিন, হাতে চুড়ি পায়ে রঙিন আলতা মেখেছি, তোমার কারণে প্রভু সেজেছি, তোমার কারণে প্রভু সেজেছি, তোমার প্রভু সেজেছি, প্রণাম হে প্রভু। কল্যাণ হো গুরুদেব। যাও বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো গিয়ে। এই তো দেখতে দেখতে মরিমরের সৎসঙ্গে রতি জাগ্রত হয়েছে। এইবার প্রভুর নাম স্মরণ করে
আমি আমি আমার কাম্পন এই পরিবারের সর্বাঙ্গে করি না প্রয়োগ। আমার শরীরে কাম ভাব কেন? কেন আমার শরীরে কাম ভাব? কে কে? তবে আমি তো পিতার কাছে সত্য অঙ্গীকার করেছিলাম জীবনে কোনোদিন নারীর মুখ করিব না দর্শন। যতদিন বিষ্ণুকে লাভ না করতে পারবো ততদিন পর্যন্ত আমি নারীকে কখনো কোনোদিন দর্শন করবো না। তবে কে? না কি? আজ আমি কামের জ্বালা সহ্য করতে পারছি না। না না, কোথায় কোথায় গেলে আমি নারীর সন্ধান পাবো? কে কে দেবে আমায় নারীর সন্ধান? আমি নারী চাই, আমি নারী চাই। বাবা বাবা মণিবর, তুমি এই অরণ্যমণির মণি নারী নারী বলে কেন চিৎকার করছো? দেবশ্রী নারদ, তুমি বলতে পারো দেবশ্রী নারদ মণিবর, আমি কোথায় গেলে নারীর সন্ধানে পাবো? বলো দেবশ্রী নারদ। আজ আমি নারী ছাড়া এক মুহূর্তে থাকতে পারছি না। আমায় নারীর সন্ধান দিতে পারবে দেবশ্রী নারদ? মণিবর, সত্যি মণিবর, তুমি নারীর জন্য পাগল হয়েছো? বেশ বেশ বেশ, আমি দেব নারীর সন্ধান। নারীর সন্ধানে তুমি আমায় দেবে? হ্যাঁ মণিবর। দাও দেবশ্রী নারদ দাও, আর বিলম্বরে নাহি প্রয়োজন। তুমি অতি শীঘ্র আমাকে নারীর সন্ধানে দাও। দাও দাও মণিবর দাও। দাঁড়াও 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 দাঁড়াও, বাপরে বাপ, এত উত্তেজিত হলে হয় নাকি গো মণিবর? বাপরে বাপ, আমি নারীর সন্ধান দিতে চাইলাম, সঙ্গে সঙ্গে মনে হয় একবার পাগল হয়ে গেলে। পাগল হয়েছি দেবশ্রী নারদ, আমি পাগল হয়েছি। দেখো মণিবর, তুমি আমায় বিলম্ব না করে তুমি আমায় নারীর সন্ধানে দাও। তবে এখানে তো নারী পাবে না। তাহলে কোথায়? দেখো মণিবর, তোমাকে যদি আমার সঙ্গে যেতে হবে কল্যায় ধামে। কল্লাসে? ভালো কল্লাসে? ওই কল্যাসে গেলে পাবে ওই নারীর সন্ধান। আমার মামা শিব ভোলানাথের কন্যা মনসা দেবী কি বললে দেবশ্রী নারদ? মণিবর, কল্লাসে দেবাদিদেব মহাদেবের কন্যা, তার একমাত্র কন্যার সঙ্গে তুমি আমায় শুভ বিবাহ দেবে? হ্যাঁ মামা, তুমি সত্য বলছো দেবশ্রী নারদ? হ্যাঁ, মামার মেয়ের সঙ্গে তোমার সুবিবাহ ব্যবস্থা করবো। বেশ, বিয়ে করবে? তবে বেশ দেবশ্রী নারদ, তোমার মামার কন্যা, বলো সেই মেয়েটির নাম কি? তার নাম যে মনসা দেবী। মনসা। হ্যাঁ মণিবর। মনসার সঙ্গে তুমি আমায় শুভ বিবাহ দেবে, তাই না দেবশ্রী নারদ? হ্যাঁ মণিবর। তবে নিয়ে চলো দেবশ্রী নারদ এই মুহূর্তে আমাকে কল্লাসে। মণিবর, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, কারণ তোমার আমার সঙ্গে যে সত্যতা করতে হবে। সত্যি সত্যি তুমি বিয়ে করবে না করবে না? দেবশ্রী নারদ, সত্যতা আমি তোমার সঙ্গে করতে পারবো না। আজ আমি ঋষি জরৎকার, আজ আমার মুখের কথা তুমি বিশ্বাস করছো না। আমি কথা দিলাম তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে চলো ওই কল্যাসে। মণিবর, সত্যি তুমি আমায় কথা দিয়েছো? বেশ মণিবর, বেশ, তোমায় আমি এবারে নিয়ে যাবো ওই কল্যায় ধামে আমার মামার মেয়ের সঙ্গে বিবাহ দিতে। বেশ, তবে নিয়ে চলো দেবশ্রী নারদ। মণিবর, এইভাবে তো নেওয়া যাবে না। এইভাবে তুমি আমায় নিয়ে যাবে না। তবে এই অরণ্যবনের মনে তুমি বর বেশে সেজে থাকবে, আর আমি জয়া বিজয়াকে নিয়ে আমি তোমায় বরণ করতে করতে কল্যায় থামে নিয়ে যাবো ওই বিয়ে করার জন্য। আজ তুমি তাহলে আমায় নিয়ে যাবে না দেবশ্রী নারদ? না না না,
তবে কবে তুমি আমায় নিয়ে যাবে? আগামীকাল আগামীকাল। আগামীকাল তোমায় নিয়ে তবে যাবো। শুনে রেখো দেবশ্রী নর, শুভস্য শীঘ্রম শুভস্য কাল হরণ। শুভ কাজ যত তাড়াতাড়ি করা ততই মঙ্গল। আর কাল করতে করতে একদিন লঙ্কেশ্বর রাবণের জীবনে কাল নেমে এসেছিল। তবে একটি কথা স্মরণে রেখো বলো মনিবর, বলো বলো। আমি কামিনী কাঞ্চনেতে গি গৃহ সন্ন্যাসীদের রোজগার মনি। সত্যি আজ তুমি যদি আমাকে মিথ্যা বাক্য বলে আমাকে এই স্থানে বসিয়ে রাখো, সবাই ক্ষমা করলেও এই ঋষি জরাৎকার তোমাকে কোনদিন ক্ষমা করবে না। মনিবর, আমি মিথ্যা কথা বলি না। দেখো না, তুমি যে বিয়ে করতে যাবে তোমারও তো সময় লাগবে, কারণ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবে, তবেই তো তোমার বিয়ে হবে, তাই না? বেশ, যাও। আগামীকাল তুমি জয়া বিজয়াকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বরণ করে নিয়ে যাবে ওই কৈলাসে। বেশ, আমি গেলাম। দেবশ্রী নর। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নর দেখেছে কৈলাসে। আগামীকাল আজ আমি এই স্থানে বর ভেসে বসে থাকবো। ওই দেবশ্রী নারদ জয়া বিজয়াকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বর ভেসে নিয়ে যাবে কৈলাসে। তবে দেবশ্রী নারদ, যদি তুমি আমায় ফাঁকি দাও তাহলে তোমাকে সবাই ক্ষমা করলেও এই ঋষি জরৎকার ঋষি তোমাকে ক্ষমা করবে না। আমার হাতের কুমণ্ডলের বাড়ি দিয়ে তোমাকে আমি ভস্ম করে দেব। নারদ গেছে ঘটক রূপে, কিন্তু এখনো ফিরে আসছেন আমার কৈলাস ধামে। এত বিলম্ব দেখি আমি কিসের কারণ? দেখি কিছুক্ষণ অপেক্ষা কর। আয়স্বতী ভব। মামা, বলো আমি নারদ, এসে কি পড়েছি মামা। সংবাদ এনেছে? উত্তম সম্মান নিয়ে এসেছি। শুভ সংবাদ। হে বলো বাবা। বলো নারদ, মণিবরের ধ্যান ভঙ্গ হয়েছে? হয়েছে মামা, হয়েছে। কাম ভাবকে নিয়ে গেছিলাম ওই অরণ্যমণির মনে, সে কাম ভাব এমনই ভাবে তার শরীরে কামড়িতে জাগিয়ে সে নারীর জন্য পাগল হয়েছিল বাবা। না না, তুমি কি বলেছো নারদ? আমি তখন যখন নারী নারী বলে চিৎকার করে মামা, আমি তখন তার সামনে গেলাম, আমায় একটু পরে আমি ভরসা করে দিত। আচ্ছা, তখন বলছি, আমি বললাম আমায় ভরসা করি না, আমি দেব নারীর সন্ধান, তাই তুমি আপনার নারীর সন্ধান দিয়েছো? হ্যাঁ মামা। তারপরে বলো বলো নারদ। সে নারীর সন্ধান পেয়ে সঙ্গে সঙ্গে বিয়ের জন্য একদম বড় সেজে কল্যাণ ধামে আসতে চাচ্ছিল মামা। আচ্ছা, তুমি কিন্তু মামা, তুমি কি বলেছো? আমি বলছি তুমি দাঁড়াও মণিবর, দাঁড়াও, এইভাবে তোমায় নিয়ে যাব না। তোমায় আমি বরণ করতে করতে কল্যাণ ধামে নিয়ে যাব, তুমি বড় বেশি সেজে থাকবে। তবে বিয়ে কবে ঠিক করেছো তুমি? মামা, আগামী কালই আমি বিয়ে ঠিক করেছি। আগামী কাল প্রভাতে মনসার বিয়ে। হ্যাঁ মামা। নারদ, তাহলে বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ মামা। বেশ, তার আগে তুমি জয়া বিজয়কে ডেকে বরণ ডালা সাজিয়ে মণিবরকে যে বরণ করতে যেতে হবে গভীর জঙ্গলে। সত্যি মামা, সত্যি। আমি এই মুহূর্তে জয়া বিজয়কে ডাকছি। কোথায় থাকো মামা, জয়া? থাকো। ও বিজয়া! ওরে বাপরে বাপ, জয়া দিদি এখন আসছিল রে ভাই। মানুষ আমি দিদির বিয়ে রেখে গেল। প্রণাম হে পিতা, তব চরণে। কেন মন মোড়া বয়সে আছে কৈলাস ধামে? আগামী কাল প্রভাতে মনসার বিয়ে, তাই তোমরা বরণ ডালা সাজিয়ে বরণ করতে যাও মণিবরকে ওই গভীর জঙ্গলে। তাই হবে পিতা। বেশ,
নারদ হে পিতা মামা তুমি যাও তাদের সাথে। ঠিক আছে মামা, আমি তাদেরকে নিয়ে যাবো এই অরণ্যব নির্বাণী। চলো জয়া বিজয়া পরঞ্জলা নিয়ে আমার সঙ্গে সঙ্গে চলো অরণ্যব নির্বাণী। আমি চলো নারদ। নারায়ণ নারায়ণ। আমি আসি, এসো জয়া বিজয়া। বিয়ের আয়োজন করি। দেবর্ষি নারদ গেছে জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে আসতে, তবে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? কিছুক্ষণে দেখি কতক্ষণে দেবর্ষি নারদ ওই জয়া বিজয়াকে সঙ্গে করে নিয়ে আসে এই তপবনে। এসো জয়া বিজয়া, আমার পিছনে পিছনে এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো জয়া বিজয়া। জয়া বিজয়া, এই তো আমরা চলে এসেছি। দেবর্ষি নারদ, মণিবর, তাহলে তুমি এসেছো তাই না? হ্যাঁ মণিবর। এবার আমায় নিয়ে চলো দেবর্ষি দাঁড়া নারদ। দাঁড়া মণিবর। জয়া বিজয়া, বলো নারদ। এই দেখো এই মনসা দিদির সুপাত্র কেমন, তাই না? কত সুন্দর। হ্যাঁ নারদ, খুব সুন্দর নারদ। সুন্দর না? হ্যাঁ তবে এই বরণ করে বরণ করো, বরণ করো। নারায়ণ নারায়ণ। হ্যালো 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 হ্যালো। ও কি রে ওরে আহারা গাছি হাসি আর খুশি